আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম কেসিবিএসসি ক্লাস 7-এর লাইভ ক্লাসে। তো আশা করব আমার সকল প্রাণ প্রিয় স্টুডেন্টরা সুস্থ আছো, ভালো আছো। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি তোমরা তাদের সুস্থ থাকো, নিয়মিত পড়ালেখা করতে পারো। আমিও আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছি, আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থাকতে পারি। তোমাদের গণিত ক্লাসের আমি 2.3 অধ্যায় করাচ্ছিলাম। তো আজ তার পরের ম্যাথ অর্থাৎ এই অধ্যায়ের 2টা ম্যাথ বাকি ছিল এবং কিছু ইম্পর্টেন্ট উদাহরণ আছে, আমি আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের 2 তারিখে তোমাদের সাজেশন দেওয়া হবে স্কুল থেকে 11টায় মনে হয়। আমি তোমাদের ফোন দিয়েছি সবার, তো যাদের ফোন দিয়েছি 12টায়। তো তোমরা 12টায় অর্থাৎ 11:30 থেকে 1টার মধ্যে স্কুলে অভিভাবক চলে যাবে এবং সাজেশন কালেক্ট করবে। তোমাদের সাজেশন অনুযায়ী পরীক্ষা হবে, তো সাজেশনটা পেলে তোমাদের ম্যাথ করতে অনেক সুবিধা হবে। তো আশা করব সবাই স্কুলে যাবে এবং সাজেশনটা সংগ্রহ করবে। আমি আর দেরি না করে তোমাদের ক্লাস শুরু করব। তো যারা ক্লাস দেখছো অবশ্যই সামনে মূল বই নিয়ে বসবে, যাতে তুমি ম্যাথটা পড়তে পারো এবং সহজে বুঝতে পারো। তো আমি তার আগে দেখে নেব যে কতজন স্টুডেন্ট লাইভ ক্লাসে জয়েন করেছে, তারপর আমি ক্লাস শুরু করব। গত ক্লাসে আমি 22 নাম্বার ম্যাথ পর্যন্ত করিয়েছিলাম। আজ 23 নাম্বার ও 24 নাম্বার 2টা ম্যাথ করাবো। 23 দুইটা ম্যাথই অনেক ইম্পর্টেন্ট। দিন ইসলাম জয়েন করেছে, তীর্থ জয়েন করেছে। তো আশা করবো আমার সকল স্টুডেন্টরা জয়েন করবে। তো আমি এ পর্যায়ে তোমাদের 23 নাম্বার ও 24 নাম্বার এই 2টা ম্যাথ করাবো। তো সবাই 23 নাম্বার ম্যাথটি খেয়াল করো। 2.3 অধ্যায়ের 23 নাম্বার ম্যাথ। দেখো 23 নাম্বার ম্যাথটা কি বলেছে, যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। তো দেখো 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। একটা সেতু অতিক্রম করে, বলতে সেতুটির দৈর্ঘ্য বের করো। তো আমি করব এখানে গতিবেগ দেওয়া আছে ঘন্টায়, অর্থাৎ সে 1 ঘন্টায় 48 কিলোমিটার পথ যেতে পারে। আর যেতে পারে, কিন্তু সে মাত্র 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করেছে। তো 30 সেকেন্ডে যে পথটা গিয়েছে ওই পথটা আমার বের করতে হবে। ওই পথটা বের করলে আমরা সেতুর দৈর্ঘ্য বা অতিক্রান্ত পথ পেয়ে যাব, সেখান থেকে সেতুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তো দেখো যেহেতু 30 সেকেন্ড দেওয়া হয়েছে, আমি এখানে ওই তার গতিবেগকে সেকেন্ডে করে নেব। সেকেন্ডে করলেই আমি সেকেন্ডের অতিক্রান্ত পথটা বের করতে পারবো। তো এখানে কি কি দেওয়া আছে আগে দেখি আমরা। দেওয়া আছে ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে মনে হয় 100 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য লিখে রাখি একটু। ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার। আর বলা আছে যে সে 48 কিলোমিটার পথ যায়। তো আমরা জানি যেহেতু সে মাত্র অল্প সময়ে ওই সেতুটি অতিক্রম করেছে, তো অবশ্যই সেতুর দৈর্ঘ্য আর বেশি বড় হবে না, কারণ ছোট হবে। সেহেতু আমরা কিলোমিটারকে মিটারে প্রকাশ করব, মিটারে প্রকাশ করব। তো আমরা জানি যে 1 কিলোমিটার ইকুয়াল টু কত, 1000 মিটার। তো গতিবেগ ছিল 48 কিলোমিটার। তো 48 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 গুণ 48 মিটার ইজ ইকুয়াল টু 48,000 মিটার। আমি ট্রেন তার গতিবেগ মিটারে বের করে নিয়েছি, আর সময় হলো আমরা সেকেন্ডে বের করব। এবং 1 ঘন্টা ইকুয়াল টু কত মিনিট, 60 মিনিট। আবার 60 মিনিটকে আবার 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তো 60 দিয়ে গুণ করলে কি হবে, সেকেন্ড বের হয়ে যাবে। তো 3600 সেকেন্ড। তুমি একবারেই
1 ঘন্টা সমান 3600 সেকেন্ড লিখতে পারো। একবারেই 1 ঘন্টা ইকুয়াল টু 3600 সেকেন্ড লিখতে পারো, লিখলে কোনো সমস্যা হবে না। অর্থী জয়েন করেছে, অর্ণব জয়েন করেছে, বাঁধন জয়েন করেছে। তো আশা করবো তোমরা সবাই ভালো আছো। তো দেখো আমরা ঘন্টাকে সেকেন্ডে পরিণত করলাম আর কিলোমিটারকে মিটারে প্রকাশ করলাম। তো এখানে বের হয়ে গেছে 3600 সেকেন্ডে সে 38,000 মিটার পথ অতিক্রম করে। তো আমি লিখতে পারি ট্রেনটি 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। অতএব ট্রেনটি 1 সেকেন্ডে যায়, যেহেতু সে 3600 সেকেন্ডে 48,000 মিটার যাচ্ছে, সুতরাং 1 সেকেন্ডে সে অবশ্যই অনেক কম পথ যাবে। তো কম পথ হলে কি হবে, ভাগ হবে। তো 48,000 ভাগ 3600 মিটার। অতএব সে মাত্র 30 সেকেন্ডে ওই সেতুটি অতিক্রম করেছে। অতএব 30 সেকেন্ডে যায় 48,000 গুণ 30 ভাগ 3600 মিটার। 30 সেকেন্ডে সে অনেক পথ যাবে, এজন্য কি হয়েছে, 30 দিয়ে ভাগ হয়েছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাঁধন বলেছে অনেক কম, মাত্র 7 জন জয়েন করেছে। দেখো যদি আমরা এখানে কাটাকাটি করি, দেখো এই 2020 ও আমি একটা 15 কাটতে পারতাম। তো যা হোক, দেখো 6 7 36, 6 8 48, এই শূন্য কি উঠে দিলাম, 5 7 30। তো 5 8 40, 400 মিটার। তো খেয়াল করো আমি এখানে কি করেছি, এই 20 কেটেছি, এই 6 দিয়ে ভাগ করেছি, 36 6 দিয়ে ভাগ করলে 6 হয়, আর 480 কে 6 দিয়ে ভাগ করলে 80 হয়। তো এবার 6 দিয়ে 30 এ ভাগ করেছি, 5 7 30, 5 আর 80 গুণ করলে কত হয়, 400 হয়। 400 মিটার বের হলো। এটা কি তার অতিক্রান্ত পথ। ট্রেনটি ওই 30 সেকেন্ডে এই পথটা অতিক্রম করতে পারে। তো এখানে একটু ব্যাপার আছে, মনে করো আমি তো আবার খুব ভালো ছবি আঁকতে পারি, বুঝছো। এস.এম. সুলতান চিত্রশিল্পী, ঠিক আছে, এটা তোমার ক্লোজ লোক ছিল মনে হয়, এজন্য এত ভালো ছবি আমি আঁকতে পারি যে তোমরা দেখে খুব বলবে স্যার আপনি এত ভালো ছবি আঁকতে পারেন। আমি ভীষণ ভালো একজন আর্টিস্ট বলতে পারো, কারণ আমি ভীষণ ভালো ছবি আঁকতে পারি, একবারে ভীষণ ভালো। এটা কিন্তু সেতু, বুঝছো, সেতু কিন্তু এমন হয় একটু উচ্চ হয় মনে হয়। যা হোক, এ একটা ট্রেন, এত উচ্চ মনে হয় না, যা হোক আমি আঁকি একটা ট্রেন। এই যে ছোট ছোট ট্রেন চলছে, ট্রেন, এই ট্রেনটা হলো 100 মিটার। এই ট্রেনটা হলো 100 মিটার। তো এই ট্রেনটা, সাদিয়া আমি ভালো আছি, তুমি কেমন আছো? দেখো এই ট্রেনটা এই সেতু, এটা হলো কি সেতু, তোমার ভুল মনে করো, এটা কিন্তু সেতু, ঠিক আছে, বুঝে নিয়ে সেতু। আমার অনেক ভালো ছবি, তো এটা অনেক সুন্দর দেখাচ্ছে সেতু। তো দেখো এই ট্রেনটা যদি এই সেতুটা অতিক্রম করতে হয়, তো এই ট্রেনটাকে এই সম্পূর্ণ পথ গিয়ে যখন সেতুটার এই শেষ প্রান্ত, তো যখন ট্রেনটা এখানে গিয়ে অবস্থান করবে, ট্রেনটা যখন এখানে গিয়ে অবস্থান করবে, এটা হলো ট্রেন। যদি সেতুটা ট্রেনকে অতিক্রম করতে হয়, তবে তার এখান থেকে দিয়ে এই সম্পূর্ণ সেতু অতিক্রম করে এখানে গিয়ে দাঁড়াবে। এই পর্যন্ত যখন পৌঁছাবে, তখন মনে হবে কি ট্রেনটা সেতুকে অতিক্রম করেছে। ট্রেনটা যখন এই সেতু অতিক্রম করে গিয়ে এখানে অবস্থান করবে, তখন কি বলা হবে, যে ট্রেনটা সেতুকে করে চলে গেছে। দেখো ট্রেনটা এইখান থেকে ঠিক এই পর্যন্ত পথ গিয়েছে, এই পথ হলো কত মিটার, 400 মিটার।
এক কথায় এটা বোঝাচ্ছে যে কোনো ট্রেনকে যদি সেতু অতিক্রম করতে হয় তো সেতুর দৈর্ঘ্য এবং তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। সেতুর দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই কোনো সেতু বা কোনো কিছু অতিক্রম করা যায়। এটা কিন্তু তোমাকে ক্লিয়ারলি বুঝতে হবে, কারণ এটা বুঝতে পারলে তুমি ব্যাপারটা বুঝবে। কোনো সেতুকে যদি কোনো ট্রেন অতিক্রম করতে চায় তো তাকে সেতু তো পার হতে হবে, উপরন্তু তার নিজের যে দৈর্ঘ্যটা ওটা অতিক্রম করতে হবে, করলেই সে সেতুটাকে অতিক্রম করা বোঝাবে। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি ট্রেনটির অতিক্রান্ত পথ সমান সমান সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। দেখো এটা হলো সেতু, এটা কি ট্রেন, এই দুটো যোগ করলে কি এই মোট পথে সমান হবে। কারণ যদি কোনো সেতু অতিক্রম করতে হয় তাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, করলেই সে সেতুটি পার হতে পারবে। তো বা ট্রেনটির অতিক্রান্ত পথ আছে 400 মিটার, ট্রেনটি 30 সেকেন্ডে এই 400 মিটার পথ যায়। তো এখানে দিলাম 400 মিটার, সেতুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, সেতুর দৈর্ঘ্য, আর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য। তো আমাদের যদি আমরা পক্ষান্তর করি অর্থাৎ 100 কে পাশে নিয়ে আসি, এই পাশে 100 এসে বিয়োগ হবে সেতুর দৈর্ঘ্য। তো বিয়োগ করলে কি আসবে, অতএব সেতুর দৈর্ঘ্য ইকুয়াল টু 400 থেকে 100 বিয়োগ করলে কত হয়, 300 হয়, 300 মিটার। এই হলো উত্তর, সেতুর দৈর্ঘ্য 300 মিটার বের হয়ে গেল। তো এই ম্যাথটি অনেক ইম্পর্টেন্ট, তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করো, কোথায় বুঝুনি বা কোথায় সমস্যা থাকলে একটু আমাকে বলতে পারো, কোথায় সমস্যা হয়েছে একটু কমেন্ট করে জানাও যে কোথায় বুঝতে পারোনি। এই ম্যাথটি ইম্পর্টেন্ট, এই ম্যাথটি বুঝলে এর পরের ম্যাথটি অর্থাৎ 24 নাম্বার ম্যাথটিও সহজে বুঝবে। তো এই ম্যাথটি বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, কারণ এই ম্যাথটি বুঝলে তোমরা এর পরের যে ম্যাথগুলো আছে অর্থাৎ 24 নাম্বার ম্যাথ সেটাও সহজে বুঝতে পারবে। একটু কমেন্ট করে জানাও যারা ক্লাস দেখছো ম্যাথটি বুঝছো কিনা। দিন ইসলাম, বাঁধন, অর্থি, অর্ণব, সাদিয়া, তোমরা কি ম্যাথটি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও যে ম্যাথটি বুঝতে পেরেছো কিনা। এই ম্যাথটি বুঝলে তোমরা এর পরের ম্যাথটি খুব সহজে বুঝতে পারবে। একটু কমেন্ট করে জানাও যে একজন। তো আমি এর পরের ম্যাথটি করব অর্থাৎ 24 নাম্বার ম্যাথটি করব। তোমরা পরের ম্যাথটি খেয়াল করো, মনে হয় সবাই বুঝেছে, কারো সমস্যা নেই। তো দেখো এশা জামান জি স্যার সবাই বুঝতে পেরেছে। তো দেখো পরের ম্যাথটি সাথে, হ্যাঁ সবাই বুঝেছে, কমেন্ট করছে মোটামুটি। তো দেখো পরেরটি 120 মিটার দীর্ঘ একটি ট্রেন। তো 24 নাম্বার ম্যাথটি খেয়াল করো। হ্যাঁ 24 নাম্বার ম্যাথটি দেখো, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। তো ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো দেখো কোনো সেতু অতিক্রম করতে হলে ট্রেনটি অবশ্যই সেতুর দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, করলেই সে সেতুটি অতিক্রম করতে পারবে। আমি একটু আগে বলেছি যে যদি কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করতে হয় তবে সে সেতুর দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য এই মোট পথ অতিক্রম করলেই সে সেতুটি অতিক্রম করতে পারবে। তো একটু আমরা দেখি, এখানে ট্রেনটি দেওয়া আছে 120 মিটার দেওয়া আছে ট্রেন, আর সেতু দেওয়া আছে হলো 330 মিটার হলো কি সেতু।
যদি এই ট্রেনটা এই সেতুটা অতিক্রম করতে হয়, তো ট্রেনটা এই পথ মানে এখান থেকে এই পথ যাবে, কি এখান থেকে এই পথ যাবে, অর্থাৎ এই সেতু 330 আর ট্রেন কি 120, তো এই মোট পথ অর্থাৎ 330 আর 120 মানে হচ্ছে 450 মিটার এখান থেকে এই পর্যন্ত গেলেই সেতুটি অতিক্রম করা বোঝাবে। যদি এই ট্রেনটা এই সেতুটা অতিক্রম করতে হয়, তবে এই সেতুর দৈর্ঘ্য যেতে হবে, তারপরে এখান থেকে এই পথ যেতে হবে, গেলেই তো মানে এখন ট্রেন যদি এখান থেকে এইভাবে যাওয়া শুরু করে, এখান থেকে যাওয়া শুরু করলো, এই গেলে তো সেতু পার হওয়া হলো না, এইভাবে যদি এই পর্যন্ত যাবে তখন বলা হবে সেতুটি অতিক্রম করেছে। অর্থাৎ সেতুর দৈর্ঘ্যের সাথে তার নিজের দৈর্ঘ্য এই মোট পথ অতিক্রম করলেই বলা হবে যে ট্রেন সেতুটি অতিক্রম করেছে। তো আমরা লিখি এখানে আগে দেওয়া আছে, লিখে নিই। দেওয়া আছে ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার এবং সেতুটির দৈর্ঘ্য 330 মিটার। সেতুটি অতিক্রম করতে সেতুটি পার হতে বা অতিক্রম করতে হলে ট্রেনটির অতিক্রম করতে হবে কত পথ? ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যদি পার হয় তো ও এত মিটার গেলে সে সেতুটি অতিক্রম করতে পারবে। ধর এত মিটার যাওয়া লাগবে, এত মিটার গেলেই সে ট্রেনটি সেতুটি অতিক্রম করতে পারবে। তো দেখো এখানে ঠিক তাই, যেহেতু অনেক কম পথ আর ওর গতিবেগও অনেক বেশি, সুতরাং তার এই পথ অতিক্রম করতে সময় কিন্তু খুব বেশি লাগবে না, মানে খুব কম সময় লাগবে, অর্থাৎ সেকেন্ডে আসবে, ঘন্টায় তো আসবে না। সেহেতু আমরা ওই মোট পথকে মিটারে করে নেবো এবং সময়কে সেকেন্ডে করে নেব। তো আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার, অতএব 30 কিলোমিটার ইকুয়াল টু 30 গুণ 1000 মিটার, অর্থাৎ 30,000 মিটার এবং 1 ঘন্টা ইকুয়াল টু 3600 সেকেন্ড। এগুলো একবারে লিখলেই হবে, কারণ যেহেতু জানা এখন জানা। তো আমার চেয়েছে যে কত সময় লাগবে, অর্থাৎ ওই সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, সময় হলো মেন ফ্যাক্ট। তো আমরা সময়কে সবসময় ডান পাশে রাখবো, রাখলেই ওই নিয়মে আমরা বের করতে পারবো। তো আমরা লিখবো ট্রেনটির 30,000 মিটার পথ অতিক্রম করতে লাগে 3600 সেকেন্ড। ট্রেনটির 30,000 মিটার পথ অতিক্রম করতে 36 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ ট্রেনটির 1 মিটার পথ অতিক্রম করতে লাগে, অবশ্যই যেহেতু পথ কম সেহেতু সময় অনেক কম লাগবে, আর কম লাগলে কি হয়, ভাগ হয়। তো 3600 ভাগ 30,000 সেকেন্ড। তো অতএব ট্রেনটি তার 450 মিটার পথ অতিক্রম করতে হবে, করলেই সে যেতে পারবে। তো 3600 গুণ 450 ভাগ 30,000 সেকেন্ড।
যেহেতু আমরা কাটাকাটি করতে চাই তো একটু আর কাটি। দেখো এই 2 শূন্য 2 শূন্য কাটা গেল, এখানে থাকলো আর 2 শূন্য। তো আমরা কাটি, এই শূন্য কাটলো। তো যদি আমরা 5 দিয়ে কাটি, 5 9 45, 5 6 30, 6 দিয়ে কাটলে 6 6 36। তো 6 মানে কত? 54 সেকেন্ড। তো ওই উত্তর, ওই সেতুটি অতিক্রম করতে ওই ট্রেনটির 54 সেকেন্ড সময় লাগবে। তো দেখো এখানে ওই ম্যাথটা সম্পূর্ণ উল্টা, এখানে সময় চেয়েছে। তো সেজন্য আমরা কি করেছি, আমরা আগে এই যে সেতু দেওয়া আছে, এই সেতুটি অতিক্রম করতে হলে তার কত পথ যেতে হবে সেই পথটা আগে বের করে নিয়েছি। তো সেই পথটা হবে সেতুর দৈর্ঘ্য সাথে ট্রেনের দৈর্ঘ্য প্লাস করলে তার যে পথ আসবে ওই পথটা অতিক্রম করলেই সে ওই সেতুটি অতিক্রম করতে পারবে। সেক্ষেত্রে আমরা যোগ করে বের করে নিয়েছি 450 মিটার পথ যদি সে যায়, সে গেলেই সেতুটি পার হতে পারবে বা অতিক্রম করতে পারবে। তো এবার যেহেতু এখানে পথটা মিটারে আছে সেহেতু আমার একক সব মিটারে নিয়ে আসতে হবে। আর যেহেতু এখানে অনেক কম পথ সেহেতু অবশ্যই সময় কম লাগবে, সেকেন্ডে আনতে হবে। সেক্ষেত্রে আমরা 1 কিলোমিটার সমান 1000 মিটার লিখে 30 কিমিকে মিটারে নিয়ে আসলাম, যে 30,000 মিটার। তো আবার আমরা জানি 1 ঘন্টা 36। তো আমরা জানি যে ট্রেনটি এখানে দেওয়া আছে 30,000 মিটারের পথ অতিক্রম করতে সময় লাগে 3600 সেকেন্ড, যেহেতু গতিবেগ দেওয়া ছিল। তো 1 মিটার পথ অতিক্রম করতে লাগে আর 450 মিটার অতিক্রম করতে লাগে, আমরা সময়টা বের করে ফেললাম। তো এটাই হলো এই ম্যাথের উত্তর, যে তার 54 সেকেন্ড সময় লাগে এই সেতুটি অতিক্রম করতে। তো ম্যাথটি বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে কতজন বুঝেছো, বা বুঝতে না পারলেও আমাকে একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কিনা। যারা ক্লাস দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে যে ক্লাসটি বুঝেছো কিনা। যারা ক্লাস দেখছো অবশ্যই কমেন্ট করবে যে তোমার কোনো সমস্যা আছে কিনা। তো দেখো এর পরে 25 ও 26 এই দুইটা ম্যাথ 2.2 এবং 2.3 এর নিয়মে, অর্থাৎ 2.1 এবং 2.2 এর নিয়মে যে অধ্যায়গুলো আমাদের সিলেবাসে নাই, বা আমি এই ম্যাথ দুইটা অবশ্যই আগে একবার করিয়েছিলাম, তোমাদের যে মডেল টেস্ট নিয়েছি তার সাথে সাথে ছিল এবং করিয়েছিলাম। সুতরাং এই দুটো ম্যাথ আমি করাচ্ছি না, এই দুটো ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এই দুটো ম্যাথ করবে। একটু ঘোলা আগের চেয়ে দেখো ভালো হয়ে গেছে, একটু ঘোলা মনে হচ্ছে, আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছে। তো এবার তোমরা উদাহরণে যাও, উদাহরণ 20 তোমরা পারবে, কারণ বইয়ের ম্যাথের মতো উদাহরণ 20। তো উদাহরণ 20 তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এখন আর ঘোলা নেই, একটু খেয়াল করো, এখন আর ঘোলা নেই। আমি উদাহরণ 21, এই উদাহরণ 21 নাম্বারটা করে দেব। উদাহরণ 21 নাম্বারটা সবাই খেয়াল করো। এখন কি বিরোধী ঠিক আছে? এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? তোমরা একটু জানান তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর লাইভে লোক সংখ্যা কমে যাচ্ছে, মেয়েরা অনেকেই জয়েন করে না। সামিয়া, ইফসিতা ক্লাস দেখতো অনেকেই, ছেলেরা অনেক ক্লাস দেখছে না, অনেকে লোক সংখ্যা কমে গেছে। আসলে আশা করবো যে অনেকেই জয়েন করবে, আর যারা ক্লাস এখন দেখে তাদেরকে অবশ্যই দেখে না, এদেরকে ইন্সপায়ার করবে ক্লাস দেখার জন্য। দেখো আমরা এবার উদাহরণ 21 নিয়ে আলোচনা করব। উদাহরণ 21 দেখো সবাই। আজ এই অধ্যায়ের শেষ ক্লাস, এই অধ্যায় হয়ে গেলে আমি এরপরে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় হলো তোমাদের পরিমাপ, আর যে অধ্যায়টা তোমাদের ক্লাস 8 এ অনেক প্রয়োজন হবে, তো এজন্য আমি পরিমাপ অধ্যায় নিয়ে এরপরে আলোচনা করব, জ্যামিতিটার পরে আলোচনা করব। তো পরিমাপ অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, তোমরা পরের যে ক্লাসগুলোকে মিস করবে না, কারণ পরিমাপের অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। উদাহরণ 21 খেয়াল করো। উদাহরণ 21টা বইয়ের একটা ম্যাথের মধ্যে হুবহু, কিন্তু উদাহরণে একটু মনে হয় ঝামেলা আছে, যদি পুরো ম্যাথটা একটু সবাই ভালো করে খেয়াল করবে। এই ম্যাথটি উদাহরণ 21। দেখো একটি
চৌবাচ্চায় তিনটি নল আছে, তিনটি নল। এখানে আমরা দুইটি নলের ম্যাথ করে এসেছি, তিনটি নলের ম্যাথ এখন করেনি, ওই জন্য আমি ম্যাথটা করে দিতে যাচ্ছি আর কি। তো একটি চৌবাচ্চায় তিনটি নল আছে, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, আর তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চা 60 মিনিটে খালি হয়। অর্থাৎ দুইটি নল দ্বারা যদি প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় আর সেকেন্ড নল দ্বারা 20 মিনিটে পূর্ণ করা যায়, এবং থার্ড যে নলটা আছে সেই নলটা দিয়ে 60 মিনিটে খালি করা যায়। তো তৃতীয় নল দ্বারা 1 সেকেন্ডে চৌবাচ্চার কত অংশ খালি হবে এটা বের করতে বলেছে ক। আর খ বলেছে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার কত মিনিটে খালি হবে, তো এটা বের করতে হবে। আর গ বলেছে প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। তো প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ করতে হবে, সেখানে প্রথম নল বন্ধ করতে হবে। তো দেখো এই ম্যাথটি খেয়াল করো। ক বলেছে, ক একটা সহজ বা ছোট একটা ম্যাথ। ক বলেছে যে তৃতীয় নল দ্বারা 1 সেকেন্ডে চৌবাচ্চাটির কত অংশ খালি হবে। তো তৃতীয় নল দ্বারা 60 মিনিটে খালি হয় চৌবাচ্চার 1 অংশ, কারণ চৌবাচ্চা সম্পূর্ণ চৌবাচ্চার আমরা 1 অংশ ধরে নিই। তো মনে করি সম্পূর্ণ চৌবাচ্চা, সম্পূর্ণ চৌবাচ্চা ইজ ইকুয়াল টু 1 অংশ। তো তৃতীয় নল দ্বারা 60 মিনিটে খালি হয় 1 অংশ, 60 মিনিটে 1 অংশ খালি হয়। অতএব 1 মিনিটে খালি হয় কত, 1/60 অংশ খালি হয়। তো এই হলো ক শেষ। ক বলছে যে 1 মিনিটে কত অংশ খালি হয় যেতে বলেছে, জাস্ট আর কিছুই বলিনি। কথা জয়েন করেছে, হ্যাঁ কথা আমি ভালো আছি, তুমি এত লেট করে আসলে কেন? তো এবার দেখো বলছে যে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে খালি হবে। তো আমি আগে দেখবো যে প্রথম নল এবং দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে কত অংশ পূর্ণ করা যায়, আগে বের করে নেব। যে প্রথম নল দ্বারা কত মিনিটে পূর্ণ হয়, 30 মিনিটে পূর্ণ হয়। 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। অতএব 1 মিনিটে পূর্ণ হয় 1/30 অংশ। আর দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। অতএব 1 মিনিটে পূর্ণ হয় কিভাবে, 1/20। 1 মিনিটে দুইটি নল দ্বারা এই পরিমাণ পূর্ণ হয়। তো আমি দেখবো যে 1 মিনিটে কতটা মানে পূর্ণ হয়, দুটি নল পূর্ণ করে একটা নল খালি করে। তো আর এই দুটো পাইছি। আর ক হতে পাই, ক হতে তৃতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয়, 1 মিনিটে খালি হয় কত অংশ, 1/60 অংশ খালি হয়। দেখো এই দুইটা নল মানে পূর্ণ করে আর এই নল কি করে, খালি করে। যদি আমরা একর সাথে তিনটা নল খুলে দিই তো কি হবে, এই দুই নল পানি পূর্ণ করবে, কি বের করে দেবে, এই দুই নল কি দিয়ে পানি ঢুকবে আর এক নল দিয়ে কি বের হবে। তুমি দেখবো ওভারঅল এই দুই নল ঢুকাবে আর এই একা বের করবে। তো সব মিলে 1 মিনিটে কত অংশ পানি থাকবে আর কি, মানে এরা তো পানি পূর্ণ করবে আর বের করে দেবে। তারপরও সব ওভারঅল মিলে 1 মিনিটে কত অংশ পানি থাকবে এটা আমি বের করবো আগে। তো তিনটি নল একসঙ্গে খুলে দিলে, একসঙ্গে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হবে কত অংশ, 1 মিনিটে পূর্ণ হবে। দেখো এই নল দিয়ে পানি ঢুকবে, এই দুই নল দিয়ে পানি ইন হবে, আর এই নল দিয়ে পানি আউট হবে। তো ইন হলে প্লাস, আউট হলে কি হবে, মাইনাস হবে, কারণ এই বের করে দিচ্ছে এরা কি পানি ঢুকাচ্ছে।
তো যদি লসাগু করি যদি আমি অংশ লসাগু করি আমি, দেখো লসাগু 60 হবে, 60 থেকে 3 দিয়ে ভাগ করলে কি আসে 30 দুগুণ 60, তো 2 আসবে, 3 20 60, 3 আসবে আর 1 অংশ কত আসবে 3 আর 2 5 থেকে 1 ভাগ 4 ভাগ 60 ইকুয়াল টু 4 1 4 4 15 60 1/15 অংশ পানি পূর্ণ হবে, কি হবে পূর্ণ হবে। তোমাদের এই ম্যাথটি ভুল আছে, তোমাদের হয়তো বলা আছে কি যে 3 টি রাশি করে দিলে কখন খালি এখন পূর্ণ হবে, খালি জায়গায় রেখো কত মিনিটে পূর্ণ হবে। এই ম্যাথটির বইয়ে ভুল আছে, এই যে খদাকে বলা আছে 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চা কত মিনিটে খালি হবে, ওটা খালি হবে না, ওখানে পূর্ণ লিখবা, খালি স্থানে খালিটা কেটে দিয়ে পূর্ণ লিখে দাও। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে খালি হবে, খালি তো হবে না, ওখানে পূর্ণ হবে, খালি কেটে দিয়ে লেখো পূর্ণ হবে। এই ম্যাথটা ভুল আছে। তো 1/15 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, অর্থাৎ 1 বা কি সম্পূর্ণ, 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 1 গুণ 1 দিয়ে উল্টাই 15 মিনিটে, অর্থাৎ 15 মিনিটে। যদি আমি 3টি নল একসঙ্গে খুলে দিই তো 15 মিনিটে এই চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে। তো এবার গ দেখো, এখানে বলছে কি যে প্রথম ও দ্বিতীয় নল, 3টি নল বলছে। প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হবে। তোমার আমি এই ম্যাথটা বইয়ে করেছিলাম, বইয়ের কোনটার জন্য, বই হলো 22 নাম্বার, বইয়ের 22 নাম্বার ম্যাথ। তোমরা এই বইয়ের 22 নাম্বার ম্যাথের মতো করে এই ম্যাথটি গ করে ফেলবে, কারণ গ একই নিয়মে তোমরা দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়, 18 মিনিটে কত পূর্ণ হয় বের করে নেবে, বাকিটা বের করবে এবং দেখবে ওই পাল্টিতে প্রথম নলের কতক্ষণ টাইম লাগে বের করলে হয়ে যাবে। এটা হলো তোমাদের বইয়ের 18 নাম্বার ম্যাথের মতোই হলো না, তোমরা জানো বইয়ের 22 নাম্বার ম্যাথের। তো প্রিয় স্টুডেন্টরা, বিদ্যুৎ চলে গেছে, তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি হোমওয়ার্কটা একটু লিখে দেবো, মনে হয় হালকা দেখা যাচ্ছে। তো হোমওয়ার্ক থাকবে হলো তোমাদের, হোমওয়ার্ক থাকবে 23 24 আর উদাহরণ 20 21, উদাহরণ 20 21 আর 24 নাম্বার হোমওয়ার্ক থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি, এখানে আল্লাহ হাফেজ।